হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 প্রশ্নগুলো সমাধান করব। এগুলো করার আগে তোমাদের জানতে হবে অনুপাত সম্পর্কে। তো চলো অনুপাত কি কি আছে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে আছে আমাদের সমতুল অনুপাত। সমতুল অনুপাতের একটু খেয়াল করবা, শূন্যবাতে যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতে কোনো মানে পরিবর্তন হয় না। যদি অনুপাতে মানে পরিবর্তন না হয় তাহলে তাকে সমতুল অনুপাত বলে। তো এখানে দেখো, এটা হচ্ছে আমাদের পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। এটাকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এই পূর্ব রাশি উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আরেকটা কথা, এই অনুপাতে কিন্তু সমতুল অনুপাত কয়েকটা হতে পারে। যেমন এখানে 2:5, এটাকে আমরা 2 দ্বারা গুণ করলে হচ্ছে কত? 4:10। এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 দ্বিগুণ হয়তো 6, 3 × 5 হতো 15। এভাবে কিন্তু আমাদের সংখ্যা বাড়তে পারত। তো একটি অনুপাতের সমতুল অনুপাত কিন্তু কয়েকটি হতে পারে। তো পরবর্তী অনুপাত আমরা চলো দেখি। তারপর আছে সরল অনুপাত। এগুলো তোমরা একটু দেখে নেবে। আমরা এখন অঙ্কে চলে যাব। ওকে, তো এখানে বলা হয়েছে নিচের সংখ্যা দ্বয়ের প্রথম রাশি সাথে দ্বিতীয় রাশি অনুপাত প্রকাশ করো। তো চলো এগুলো আমরা প্রকাশ করি। প্রথমে আছে আমাদের 25 ও 35। দেখো, আমরা 25কে আমরা এইভাবে লিখতে পারি, 25 ও 35। তোমাদের সময় বাঁচানোর জন্য আমি সবগুলো অঙ্ক আগে করে রেখেছি। দেখো, এখন সমতুল অনুপাত কিন্তু একটু আগে আমরা দেখে আসি। এটাকে 5 দ্বারা যদি কাটি তাহলে হয় 5 × 5 = 25, 35কে 5 দ্বারা কাটলে 5 × 7 = 35। আমাদের অনুপাত শেষ। তো আমরা খ নাম্বার একটু দেখি। খ নাম্বার হয়েছে, এটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। ওকে, তো মিশ্র অনুপাতটা একটু খেয়াল করবা যে এটা আমাদের ভাঙাইতে হবে। ওকে, কিভাবে ভাঙাবো? দেখো, এখানে যে 7 আছে, এখানে হওয়ার যে 3 আছে, এই 7 এবং 3 আমাদের গুণ করতে হবে। গুণের ফল, আমাদের যে গুণফলটা হবে ওই গুণফলের সাথে এই 1 যোগ করতে হবে। ওকে, তো গুণ করলে কত হয়? 3 × 7 = 21, 1 যোগ করলে হয় কত? 22। তো আমরা পেয়ে গেলাম 22। আমাদের হর আছে কত? 3। তো এখানে নিচে লিখবো 3। ওইটাও সেম একইভাবে। তারপর দেখো, এরকম যদি আমাদের ভগ্নাংশ থাকে তাহলে আমাদের করতে হবে ভাগ। কি করতে হবে? এই পূর্ব রাশি যেটা আছে, এই পূর্ব রাশিকে উত্তর রাশি দ্বারা ভাগ। এটা হচ্ছে আমাদের উত্তর রাশি, এটা দ্বারা আমাদের এটাকে ভাগ করতে হবে। তো চলো ভাগ করি। তো ভাগের সময় দেখো, আমাদের এখানে যে সংখ্যা প্রথম, এটা কোনো পরিবর্তন হবে না। শুধু পরের সংখ্যাটা গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে। যেমন উপরে যেটা থাকবে সেটা নিচে যাবে গা, এবং নিচে যেটা আছে সেটা উপরে যাবে। ওকে, তো এটা এবং এটা গুণ করছি, হয়েছে কত? 141। এটা গুণ করলে হয় কত? 110। তাও অনুপাত লিখতে পারি আমরা 110:141। গ নম্বর একটু আমরা লক্ষ্য করি, এখানে আছে 1 বছর 2 মাস ও 7 মাস। এখানে কিন্তু মাস আছে। তো মাস যেহেতু আছে, এটাকে আমাদের বছরকে মাসে তৈরি করতে হবে। ওকে, দেখো, 1 বছর যেহেতু সমান 12 মাস, ওইখানে আছে 2 মাস, তাই 12 আর 2 14 মাস হয়েছে। তো 14:7। তো 14 অনুপাতকে আমরা সমতুল্য কিভাবে লিখতে পারি? এটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে 7 × 2 = 14, 7 থেকে 7 এইভাবে। ওকে, তো পরেরটা দেখো, পরেরটা একটু দেখেন, ঘ নাম্বার। এখানে কিন্তু 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম, এটাও কিন্তু কেজি আর গ্রাম যেহেতু আছে, তো এখানে গ্রামে সব কয়টা প্রকাশ করতে হবে। যেহেতু 7 কেজিতে আমাদের 7000 গ্রাম এবং 2 কেজি 300-তে আমাদের হয় 2300 গ্রাম। তো এটা লিখতে পারি 7000 গ্রাম অনুপাত 2300 গ্রাম। তো এটাকে দেখো, এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তো 2টা শূন্য কাটা দিলে কি থাকে? 70 এবং 23। তো ও নাম্বার আমরা একটু দেখি, এটাও সেম একই। আমাদের 2 টাকা, তাহলে 1 টাকা আমরা জানি 100 পয়সা, তাই 2 টাকা কত হয়? 200 পয়সা। তো 200 পয়সা অনুপাত 40 পয়সা। তো এখানে একটা শূন্য কাটছি, এখানে একটা শূন্য কাটছি, তো থাকে কত? 20:4। এটাকে আমরা আবার সমতুল অনুপাতে কিভাবে? এই 4 কে এখানে কাটতে পারি না? 4 × 5 = 20, 4 × 1 = 4। ওকে, তো আমরা 2 নম্বর অঙ্কতে যাই। দেখো, 2 নম্বরে বলা আছে নিচের অনুপাতকে সরলীকরণ করো। এখন সরলীকরণ কিভাবে করে, এটা কি, এগুলো যদি তুমি আগেই যদি না পড়ো তাহলে কিন্তু এগুলো পারবা না। ওকে, তবু আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে ক নম্বর আছে 9:12। ওকে, তো এটাকে আমাদের এমন একটা সংখ্যা দিয়ে কাটতে হবে যেটা এটার ভিতর ভাগ যায়, এটার ভিতর ভাগ যায়। তো আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে 3 থেকে হয় কত? 9। 3 4 কত হয়? 12। ওকে, এগুলো কিন্তু একদম সহজ, তোমরা একটু চেষ্টা করো। পরবর্তী যেটা আছে সেগুলো আমি তোমাদের এখানে একটু দেখা দিই। দেখো, এখানে আছে 15, এখানে আছে 21। তো 15-এর ভিতরে কি ভাগ যায়? 15-এর ভিতরে আমরা যদি 5 ভাগ করি, দেখো 3 × 5 = 15, কিন্তু 5 কি 21-এর ভিতরে যায়? যায় না। তো আমরা যদি 3 দিয়ে দেই, 3 × 5 = 15, 3 × 7 = 21। ওকে, তো আমরা একটু এখানে দেখি, 15:21। এটাকে আমরা লিখতে পারি 5:7। 3 × 5 = 15, 5 × 7 = 21। ওকে, পরবর্তীটা দেখি। তো আমরা একটু গ নাম্বার দেখি, এখানে আছে 45, এখানে আছে 36। এখানে দেখো, আমি কিন্তু 5 দিয়ে কাটি না, এখানে আমি কিন্তু 9 দিয়ে কাটছি। 5 নং 45, 4 নং কত? 36। এগুলো তোমরা একটু খেয়াল করবে যে আমাদের কি ভাগ যায়। দুইটা সংখ্যার ভিতরে একই সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করব। প্রথমে তোমরা 2 দিয়ে দেখবা যে 2 এটার ভিতরে যায়, যায় না, এটার ভিতরে যায়। তো একটা ভিতরে গেলে তো হবে না, দুইটার ভিতরে কি ভাগ যেতে হবে, কারণ আমরা সরলকরণ করতেছি। ওকে, তো প্রথমে এগুলো একটু লক্ষ্য করলেই হয়ে যাবে। তারপর আছে 65 এবং 26। তো 65 কি? 65 কে দেখো 1 2 3 4 এগুলো দিয়ে কিন্তু যায় না। তারপর কি, আমি 12 দিছি, তারপর 13 যখন দিছি, 13 দেওয়ার পর কিন্তু গেছে। তো 5 13 65 এবং 13 2 × 26। ওকে,
তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আর তোমাদের একটা সুখবর দিতে যাচ্ছি, যারা তোমরা এখনো গাইড পাও নাই, তো তোমাদের গাইড আর কিনা লাগবে না, তোমাদের গাইড একদমই কিনা লাগবে না। আমি একটি টেলিগ্রাম চ্যানেল খুলছি, ওইটাই আমি তোমাদের যেই গাইড আছে সেই গাইডের লিঙ্ক দিয়ে রাখবো। আর টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। ওইখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে ওইখান থেকে লিঙ্ক ক্লিক করে তোমরা গাইডটা ডাউনলোড করে নেবা। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে কিন্তু পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলো আমি যখন ভিডিও আপলোড করবো তখন কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে না।